বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি হৃদয় বিদারক কবিতার নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতা না পাঠানো চিঠি। শুরু করছি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে? মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু? মনে আছে একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়? আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকেল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার পিঠে এখনও সেই দাগ। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয় মা। আমি ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো। ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার আর এক ফোঁটাও রাগ নেই। আমি আর একটুও কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিলে তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে শাক তুলে আনতাম আমি আর তুলি। সেই কলমি শাক কি ভালো, কি ভালো! বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সে গরুটা ভালো, দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সাশ্রয় হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল নিজাম সিদতদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যেই তো আমার কোনো ক্ষোভ নেই মা। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো? দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, আকাশে খুব মেঘ জমেছিল। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে চড়ে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি হাবুল সিদতদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুশ্যে মাগি। কি করে জানলো বলো তো? আমার গায়ে কি লেখা আছে? আর একটা ছেলে, চিনি না তাকে, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হক্কের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা।
দাদা সেই টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আর আমাকে ওরা দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই এখন। মা, আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমিই আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, কিন্তু আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি। মা, তোমার কাছে খুব অনুরোধ আছে, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকে যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করেই হোক তুলির একটা বিয়ে দিও, একটা ঘর সংসার, একটা নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলে ও বেঁচে যাবে মা। না 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 না, এ কি অলক্ষণে কথা বলছি আমি। না না, তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয়, না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলে গ্রামের সবাই তাকে ঠকরাবে। দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, দূরে, আরও দূরে। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে সবাই মানুষেরা মানুষের মতন, আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। তুলি সেইখানে চলে যাক। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। যেখানে মেয়েরা শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে।